সো ফার্স্ট যে টাইপের রিয়াকশন আমরা দেখব সেটা হচ্ছে সাবস্টিটিউশন অফ এইচ। সাবস্টিটিউশন অফ এইচ। সো একটা অ্যাসিডের মানে এরকম কার্বক্সিলিক অ্যাসিডের হাইড্রোজেন গ্রুপটার সাবস্টিটিউশন কিভাবে করা যায়। ওকে, সো মানে যদি একটা এক্সাম্পল দেখাই, আচ্ছা এখানে দুই টাইপের সাবস্টিটিউশন হতে পারে। আমি একবারই প্রথমে লিখে দিই যে হাইড্রোজেনের সাথে সাবস্টিটিউশনটা হতে পারে তুমি যদি একটা অ্যাসিডের সাথে একটা মেটাল অ্যাড করো তখন, দেন তুমি যদি একটা অ্যাসিডের সাথে একটা বেজ অ্যাড করো তখন, আবার তুমি যদি একটা অ্যাসিডের সাথে কার্বনেট আর বাইকার্বনেট অ্যাড করো তখন। এই তিনটা কেসেই হাইড্রোজেনের সাবস্টিটিউশন হয়। তুমি খুব ইজিলি করতে পারবা, এগুলা এমনিতেই তোমার ইন্টিউশনে আসবে। আচ্ছা একটু এটা আমার একটা কল আসছে। সো এই রিয়াকশনগুলো খুব সহজ। যেমন একটা মেটালের সাথে যে কোনো অ্যাসিডই কীভাবে রিয়াক্ট করে তোমরা জানো। সো RCOOH এগুলোও সেম, শুধুমাত্র যে অ্যালকাইলের জন্য ট্রু তা না, অ্যারোমেটিক বা হচ্ছে অ্যারাইলের জন্য সেম। সো এখানে তুমি যদি একটা মেটাল অ্যাড করো, লাইক এটাকে দুইটা নিলা আর একটা তুমি ধরো দুইটা সোডিয়াম নিলা, দেন হিট দিলা, তাহলে তুমি যেটা পাবা সেটা হচ্ছে দুইটা অ্যারাইল আর RCOONA প্লাস হাইড্রোজেন গ্যাস। যে কোনো অ্যাসিডের জন্য এটা ট্রু। তারপর বেজের সাথেও একটা অ্যাসিড কীভাবে রিয়াক্ট করে তোমরা ভালো মতো জানো, যে একটা অ্যারাইল আর অ্যালকাইল দেন COOH প্লাস এটার সাথে ধরো একটা বেজ, ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড। সো রিয়াক্ট করলে কি পাওয়া যাবে, সল্ট অ্যান্ড ওয়াটার। সো RCOONA প্লাস H2O। এগুলো তো দেখো এই যে হাইড্রোজেনটা রিপ্লেসড হয়ে যাচ্ছে প্রত্যেকটা কেসে। আর সেকেন্ড ওয়ান কার্বনেট আর বাইকার্বনেট। সো বাইকার্বনেটের সাথে একটা অ্যাসিড রিয়াক্ট করলে কি হয়, ধরো HCl দিয়ে দেখাই। বাইকার্বনেট বা কার্বনেট, ধরো কার্বনেটের সাথে রিয়াক্ট করলে আমরা জানি যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্রডিউস হয় আর হচ্ছে সল্ট প্রডিউস হয়, 2NaCl প্লাস H2O প্লাস CO2। এগুলো 8-9 জিনিস। আবার বাইকার্বনেট রিয়াক্ট করলেও সেম কাইন্ড অফ, সোডিয়াম বাইকার্বনেট which is এখানে তখন একটা হবে, সো NaCl প্লাস ওয়াটার প্লাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। সো এই টাইপের অ্যাসিডগুলোর ক্ষেত্রেও সিমিলার। RCOOH প্লাস আমি যদি বাইকার্বনেট অ্যাড করি, শুধু কার্বনেট অ্যাড করি লাইক সোডিয়াম কার্বনেট, তাহলে এটা দুইবার ইউজ হবে। আমরা পাবো 2ArRCOONA প্লাস CO2 প্লাস H2O। আর যদি শুধু বাইকার্বনেট ইউজ করি তখন এটা একটা হলেই হয়, COOH প্লাস সোডিয়াম বাইকার্বনেট। বাইকার্বনেটের আরেকটা নাম হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট আর কি। কারো যদি কোথাও কোনো ধরনের কোশ্চেন থাকে আমাকে অবশ্যই জিজ্ঞেস করবে। আচ্ছা, সো সাবস্টিটিউশন অফ H রিয়াকশনগুলো ডান। সেকেন্ড ওয়ান সাবস্টিটিউশন অফ OH। সো OH রিলেটেড কী কী রিয়াকশন আমরা দেখব, এখানে 2 নাম্বার দাও, সাবস্টিটিউশন অফ OH। সো এই হাইড্রোজেন সাবস্টিটিউশনে আমরা হচ্ছে 3টা রিয়াকশন দেখছি, এখানে নাম্বার দিয়ে রাখবা মনে রাখতে সুবিধা হবে। আর OH সাবস্টিটিউশনে আমরা হচ্ছে 4টা রিয়াকশন দেখি। কি কি? ফার্স্ট ওয়ান হচ্ছে যে এই OH এর রিয়াকশনগুলা অনেকটা অ্যালকোহলের সাথে সিমিলার, মানে অ্যালকোহল যেভাবে OH গুলাকে ট্রিট করে এই অ্যাসিডের ক্ষেত্রেও দেখা যায় অনেকটাই সিমিলার। সো ফার্স্ট রিয়াকশনটা ওই অ্যালকোহলের যে রিয়াকশন ছিল ওরকমই, যে আমরা একটা অ্যাসিডের সাথে যদি PX3 লাইক PCl3 বা BR3 এগুলো অ্যাড করি, অথবা একটা PX5 অ্যাড করি,
অথবা একটা থায়োনিল ক্লোরাইড অ্যাড করি, এগুলো সব কিন্তু আগে দেখছো, অ্যালকোহল সেকশনে দেখছো। সো এগুলো যদি অ্যাড করি এখানেও তুমি সিমিলার একটা রেজাল্ট পাবা। যেমন একটা অ্যালকোহলের সাথে তুমি যদি PCl3 অ্যাড করতাম, কী পাওয়া যেত? এটা 3টা দরকার হইতো, তখন এখান থেকে আমরা 3RCl পেতাম, POCl3 পেতাম। একটা অ্যালকোহলের সাথে তুমি যদি PCl5 অ্যাড করতা, ফসফরাস পেন্টাক্লোরাইড, তাহলে তুমি এখান থেকে পেতা RCl প্লাস হচ্ছে এখানে তো ভুল লিখছি, POCl3 কেন হচ্ছে H3PO3, আর এই নিচেরটাই হচ্ছে POCl3 প্লাস HCl। আবার একটা অ্যালকোহলের সাথে যখন থায়োনিল ক্লোরাইড অ্যাড করতে সেটাকে ডার্জেন রিয়াকশন বলে, অ্যালকোহলে পড়ছো। সো এখান থেকে পাওয়া যায় RCl প্লাস SO2 প্লাস ওয়াটার, সরি হাইড্রোক্লোরিক অ্যাসিড। সো অ্যাসিডের ক্ষেত্রেও সেম, তুমি জাস্ট এই তিনটাকেই এখানে নিয়ে আসো, এই তিনটাকেই তুমি জাস্ট এই জায়গাতে নিয়ে আসো, আর এখানে ROH এর জায়গায় COOH লেখো। তারপর এখানেও OH এর জায়গায় COOH লেখো, নিচেরটাও সেম। আর এখানে আমরা যে প্রোডাক্ট পাবো, দেখো এখন কিন্তু আর অ্যালকাইল হ্যালাইড পাবা না, এখন কি পাবা বলো তো? এগুলোকে কি বলে? হ্যাঁ, এগুলোকে কি বলে? এগুলো হচ্ছে অ্যাসিড হ্যালাইড। হ্যাঁ, অ্যাসিড ক্লোরাইড বা অ্যাসিড হ্যালাইড থেকেও পাবা RCOCl। মানে PCl5 ছাড়া PBr5 ওইগুলো বলতেছো না? তো এটা শুধু ক্লোরিনের জন্যই অ্যাপ্লিকেবল। এখানে PX5 না দিয়ে আমরা এক কাজ করি, PCl5 লিখি। সো এইভাবে আমরা কি করতে পারি দেখো, এটা হচ্ছে বেসিক্যালি অ্যাসিড থেকে অ্যাসিড ক্লোরাইড বানানোর একটা ওয়ে, মানে অ্যাসিডের একটা ডেরিভেটিভ বানানোর একটা প্রসেস। দেন সেকেন্ড ওয়ান, আমরা যদি একটা অ্যাসিডের এই OH গ্রুপটাকে আরেকভাবে রিপ্লেস করতে চাই, যেমন আমরা যদি জাস্ট অ্যামোনিয়া অ্যাড করে দিই, এটার প্রোডাক্টটা তোমরা একটু গেস করবা যে কি হইতে পারে, যে একটা অ্যাসিডের সাথে অ্যামোনিয়া অ্যাড করলে কি হবে। হ্যাঁ, ভেরি গুড। এখান থেকে আমরা পাবো হচ্ছে একটা অ্যামাইড, RC+NH2, বিকজ এটা হচ্ছে কি তোমার OH সাবস্টিটিউশন। সো NH3 এভাবে ভাঙবে, NH2 মাইনাস অ্যান্ড H প্লাস। সো H প্লাস এই OH মাইনাসকে নিয়ে এখানে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন হবে, NH2 এখানে যাবে, OH বের হয়ে আসবে, আর OH মাইনাস আর H প্লাস মিলে আমাদের প্রডিউস করবে ওয়াটার। সো এইভাবে আমরা অ্যাসিড থেকে অ্যামাইড প্রডিউস করতে পারি। আমরা একটু পরে যখন অ্যাসিড ডেরিভেটিভগুলো দেখব তখন এইটা আবার লিখব, যে অ্যাসিড থেকে অ্যামাইড এভাবে প্রডিউস করা যায়। ক্লিয়ার? কারো যদি কোথাও কোশ্চেন থেকে জিজ্ঞেস করো। দেন থার্ড ওয়ান, OH-কে আর কি দিয়ে রিপ্লেস করতে পারি? আমরা OH-এর সাথে যদি একটা অ্যালকোহল অ্যাড করে দিই, মানে সরি একটা অ্যাসিডের সাথে যদি একটা অ্যালকোহল অ্যাড করে দিই, তখন কি রিয়াকশন হয় দেখো। এটাও তোমরা একটু গেস করবা, যে ধরো একটা অ্যাসিড RC+OH প্লাস R'OH। হ্যাঁ, ভেরি গুড। এই রিয়াকশনটা আমরা পাবো একটা এস্টার, উইচ ইজ মানে এখান থেকে ওয়াটার বের হয়ে যাবে আর কি, আমরা পাবো একটা এস্টার। আমি কিভাবে বুঝলাম ওয়াটার বের হবে আর এভাবেই কেন আঁকলাম? কারণ এটা হচ্ছে, তুমি জানো যে এগুলো হচ্ছে OH সাবস্টিটিউশনের রিয়াকশন। সেই যে OH এখান থেকে বের হবে, আর যেহেতু এটা একটা নিউক্লিওফাইল, তার মানে এটা হচ্ছে একটা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন হচ্ছে। সো এটা মাইনাস, এটা প্লাস, আর ROH ভাঙবে কিভাবে, এখানে এইটা প্লাস আর এটা মাইনাস। এটা একটু মনে করে দেখো, এটা কিন্তু আমরা অ্যালকোহলের রিয়াকশন সেকশনে পড়ছিলাম, রাইট? অ্যালকোহলের রিয়াকশন সেকশনে দেখছিলাম যে কীভাবে একটা অ্যালকোহল একটা অ্যাসিডের সাথে রিয়াক্ট করে, এস্টার প্রডিউস করে। সো এখান থেকে আমরা একটা এস্টার পাবো আর ওয়াটার। এই রিয়াকশনটাকে বলা হয় এস্টারিফিকেশন রিয়াকশন।
বা বাংলায় এস্টারীকরণ বিক্রিয়া। মানে এখানে তুমি অ্যাসিড থেকে তার একটা ডেরিভেটিভ এস্টার বানাইতে পারবো, মানে অ্যাসিডের একটা জাতক বানানোর ওয়ে। এরপর লাস্ট ওয়ান 4 নাম্বার, যেটা হচ্ছে যে তুমি যদি একটা অ্যাসিডের সাথে অ্যাসিডের সাথে অ্যাসিডকেই আবার রিয়াক্ট করো, তখন কি হয়? ধরো RCOOH এর সাথে তুমি R'(C) ডাবল বন্ড OH ডাবল বন্ড O দেন OH অ্যাড করলাম, তখন কি হবে? হ্যাঁ হ্যাঁ, এটা অ্যাসিড অ্যানহাইড্রাইড হবে আর কি। RC ডাবল বন্ড OH প্লাস R'(C ডাবল বন্ড OH। যেটা হবে যে কোনো একটা থেকে OH আর একটা থেকে H বের হবে, যে কোনো একটা। এটা তোমার এটার কিছু ফ্যাক্টর আছে যে এই আর এর চেইন লেংথের উপর ডিপেন্ড করে, কে OH দিবে কে H দিবে, বাট আমরা ওইটা পরে দেখবো, ঠিক আছে? ফর নাও এইটুকু বুঝে রাখো যে কোনো একটা OH দিবে আর একটা H দিবে। সো আমার প্রোডাক্টটা হবে এরকম, ওয়াটার আর একটা অ্যাসিড অ্যানহাইড্রাইড। RC ডাবল বন্ড O দেন AO দেন এই C ডাবল বন্ড O R'। এখান থেকে আমরা কি পেলাম? এটা ছিল এস্টার, নামটা লিখি নেই, সরি, এস্টার, আর এটা হচ্ছে অ্যাসিড অ্যানহাইড্রাইড। সো এটাও অ্যাসিডের একটা ডেরিভেটিভ বানানোর ওয়ে। এই চারটা রিয়াকশন খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমরা এগুলো পরে একটা চার্ট বানায় দেখে ফেলবো, যেটা হচ্ছে অ্যাসিড থেকে অ্যাসিড অ্যানহাইড্রাইড বানানোর প্রসেস। এখানে অবশ্য তোমার ক্যাটালিস্ট দিতে হয়, আদারওয়াইজ এটা হয় না। সো এখানে ক্যাটালিস্টটা হচ্ছে P2O5 ডাইফসফরাস পেন্টাঅক্সাইড আর হিট, তাহলে এটা পসিবল। আর আরও একটা ব্যাপার একটু দেখো, যে মানে এখানে যে অ্যামোনিয়ার জায়গায় তুমি অন্য অ্যামিন ইউজ করে দেখতে পারো, ঠিক আছে? রিয়াকশনটা সেমই হবে, ঠিক আছে? এখানে তুমি অ্যামিন ইউজ করলেও সেম জিনিস পাবা। সো আমাদের 4টা রিয়াকশন ডান। এরপর আসি আমাদের, তার মানে এই 2 নাম্বারটাও হয়ে গেছে। আমাদের এখন হচ্ছে রিয়াকশন রিলেটেড টু CO, মানে এই 3 নাম্বারটা, এই 3 নাম্বার বক্সে যেগুলো আছে। 3 রিয়াকশন রিলেটেড টু CO। আচ্ছা, এখন এটা তো তোমার অ্যাসিড, এখানে তো আর মানে এটা তো অ্যালডিহাইড কিটোন না, রাইট? সো এখানে এই C ডাবল বন্ড O আছে, বাট স্টিল এটা কিন্তু কোনো ধরনের নিউক্লিওফিলিক অ্যাডিশন দিবে না। মানে অ্যালডিহাইডগুলো যেরকম অনেক নিউক্লিওফিলিক অ্যাডিশন দিত, কনডেনসেশন রিয়াকশন দিত, এই অ্যাসিডের C ডাবল বন্ড O কিন্তু কোনো ধরনের নিউক্লিওফিলিক অ্যাডিশন পারফর্ম করবে না, বুঝতে পারছো? কারণ ওর মানে নিউক্লিওফিলিক অ্যাডিশনের থেকে ওর হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন করার টেন্ডেন্সিটা বেশি। এটার রিজন আছে যে এখানে এই যে C ডাবল বন্ড O, নর্মালি যখন এটা থাকে তখন এখানে ডেল্টা নেগেটিভ ডেল্টা পজিটিভ থাকে, বা যখন এখানে আবার OH থাকে তখন এইখানেও কিন্তু একটা ডেল্টা নেগেটিভ, আবার এই পাশে একটা ডেল্টা পজিটিভ। সো যেটা হয় এই ডেল্টা নেগেটিভটা এই কার্বন থেকে ইলেকট্রন টানার থেকে হাইড্রোজেন থেকে ইলেকট্রন টানার ক্ষেত্রে বেশি কমফোর্ট ফিল করে, কারণ হাইড্রোজেন থেকে ইলেকট্রন নেওয়া সহজ। হাইড্রোজেন হচ্ছে বেশি ইলেকট্রোপজিটিভ, আর অক্সিজেন হচ্ছে ওর তুলনায় অনেক বেশি ইলেকট্রোনেগেটিভ। সো এইটা বেশি ডেল্টা নেগেটিভ হয় আর এইটা বেশি ডেল্টা পজিটিভ হয়। সো ইলেকট্রনের ডেন্সিটিটা এই দিকে ইনক্রিজ হয়, বুঝতে পারছো? সো এর জন্য দেখা যায় এই গ্রুপটা কাইন্ড অফ নিষ্ক্রিয় থাকে। এখানে রিয়াকশনগুলো মেনলি হয় নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বা হাইড্রোজেন সাবস্টিটিউশন, এরকম, ঠিক আছে? আচ্ছা, যেটা বলতে চাচ্ছিলাম, সো এটার রিয়াকশন কি একটাও নাই? হ্যাঁ, এটার রিয়াকশন আছে, বাট সেটা অ্যাকচুয়ালি নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশন না, এটা রিডাকশন রিয়াকশন আছে, যেটা আমরা অলরেডি পড়ে আসছি। এই গ্রুপটার রিডাকশন রিয়াকশন হয় 2 টাইপের, সবগুলো আমাদের অলরেডি পড়া। একটা হচ্ছে স্ট্রং রিডাকশন আর একটা হচ্ছে মাইল্ড রিডাকশন বা উইক রিডাকশন। স্ট্রংয়ে কি প্রডিউস হবে বলো তো? একটা অ্যাসিডের স্ট্রং রিডাকশনে কি প্রডিউস হয়?
এনিওয়ান? না না, অ্যালকেন না। আমরা কি অ্যাসিড থেকে ডিরেক্টলি কখনো অ্যালকেন বানাইছি? এটার স্ট্রং রিডাকশন ছিল ওই যে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে আমরা যে অ্যালকোহল বানাইতাম। হ্যাঁ, এই যে অ্যাসিডের নিচে কে? অ্যালডিহাইড, তার নিচে কে? অ্যালকোহল। সো স্ট্রং মানে হচ্ছে অ্যাসিড থেকে অ্যালকোহলে জাম্প করা। ও এত স্ট্রং না যে অ্যাসিড থেকে একবার অ্যালকেনে যাবে। আর উইক মানে হচ্ছে অ্যাসিড থেকে অ্যালডিহাইডে জাম্প করা। এগুলো আগে বহুতবার দেখাইছি। সো এখানে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড অ্যান্ড উই উইল গেট আর সি ডাবল বন্ড, সরি, আর সি এইচ টু ও এইচ প্লাস এইচ টু ও। মানে এখানে তোমার 2-3টা দেওয়ার জন্য অ্যাকচুয়ালি অনেক বেশি স্ট্রং রিডিউসার লাগে, যেগুলো অ্যাকচুয়ালি এক্সিস্টই করে না। অ্যাসিড থেকে ডিরেক্ট অ্যালকেন এটা পসিবলই না। সো আর মাইল্ড, যেটা মাইল্ডেরটার একটা স্পেশাল নাম ছিল, কারো কি নামটা মনে আছে? আমি এটা সেদিনও দেখাইছি। মাইল্ড রিডাকশন মানে অ্যাসিড থেকে অ্যালডিহাইড বানানোর একটা ওয়ে। এনিওয়ান? হ্যাঁ, এটা হচ্ছে রোজেনমান রিডাকশন, রোজেনমান বিজারণ, সেটাই হচ্ছে মাইল্ড রিডাকশনটা। মানে এটা হচ্ছে ওই যে অ্যালকাইন থেকে যেভাবে অ্যালকিন বানাও প্যালাডিয়াম প্লাস বেরিয়াম সালফেট দিয়ে, সেটা যে তুমি যদি একটা অ্যাসিডের সাথে অ্যাসিডের যে কোনো ডেরিভেটিভ, সেটার সাথে তুমি যদি এরকম 2টা নেসেন্ট হাইড্রোজেন দাও, আর এখানে তোমার ক্যাটালিস্ট হচ্ছে প্যালাডিয়াম বেরিয়াম সালফেট, তাহলে তুমি এখান থেকে পাবা আর সি ডাবল বন্ড ও এইচ প্লাস এইচ টু ও। এটা হচ্ছে রোজেনমান রিডাকশন। জিনিসগুলো অলরেডি ফ্যামিলিয়ার হয়ে যাওয়ার কথা। আবার এখানে তুমি, হ্যাঁ হ্যাঁ, কোথায় আবার একটু বলো। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে অবভিয়াসলি ড্রাই ইথার লাগবে। হ্যাঁ হ্যাঁ, এখানে অবভিয়াসলি ড্রাই ইথার লাগবে। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড হচ্ছে খুব রিঅ্যাক্টিভ, সো ওকে নিউট্রালাইজ, ওকে একটু রাখার জন্য, কন্ট্রোলে রাখার জন্য ড্রাই ইথার একটা নিউট্রাল এনভায়রনমেন্ট ক্রিয়েট করে। এখানে আমরা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের পাশাপাশি হাইড্রোজেন আর নিকেলও দিতে পারতাম, এটাও একটা গুড অল্টারনেটিভ। ওকে, সো স্ট্রং রিডাকশন দেখলাম। হ্যাঁ, ওই যে ফুটন্ত জাইলিন, বা ওই জাইলিনটা না দিলেও সমস্যা নেই, বুঝছো। এখানে এই বেরিয়াম সালফেটটা কি একটা ক্যাটালিটিক পয়জন, মানে যেটা ক্যাটালিস্টটাকে একটু স্লো ডাউন করে ফেলে। আচ্ছা, সো আমরা তাহলে রিয়াকশন রিলেটেড টু সি ডাবল বন্ড ও দেখলাম। ওকে, যে ওইটা হচ্ছে বেসিক্যালি রিডাকশন পার্টটা। আর এই যে যত রিয়াকশন দেখতেছি এগুলো ম্যাক্সিমামই হচ্ছে অ্যাসিডের যত ডেরিভেটিভ আছে সবার জন্য অ্যাপ্লিকেবল, বাট সেটা একটু পরে আসবো, আমরা এখনও ডেরিভেটিভে যাই নাই, ওইটা আসল ইন্টারেস্টিং পার্ট। এরপর হচ্ছে 4 নাম্বার। 4 নাম্বার কোনগুলো ছিল দেখে আসি। এটা ডান। 4 হচ্ছে রিয়াকশন অফ কার্বক্সিলিক অ্যাসিড, মানে পুরো সি ডাবল ও এইচটাকে সামহাউ কিছু করা যায় কিনা। তোমরা কি বলতে পারবা যে এরকম একটা রিয়াকশন আমরা কোথায় দেখছি? একটু মনে করা ট্রাই করো। হ্যাঁ, ভেরি গুড। সো দেখা যাচ্ছে সবারই মাথায় ভালো ম্যাপ ক্রিয়েট হয়েছে। সো হ্যাঁ, সি ডাবল ও এইচের একটা ভালো রিয়াকশন হচ্ছে ডিকার্বক্সিলেশন। আর আরেকটা আছে, সেটাও আমরা দেখছি, মানে এখানে এমন কোনো রিয়াকশন নেই যেটা আমরা আগে দেখি নাই, ঠিক আছে। আরেকটা হচ্ছে অ্যালডিহাইড আর কিটোন ফর্মেশন। অ্যালডিহাইড আর কিটোনের একটা ফর্মেশন ছিল এরকম যে তুমি ক্যালসিয়াম সল্ট ইউজ করে অ্যালডিহাইড কিটোন বানাইতে পারবা, ওইখানে কিন্তু বেসিক্যালি এই আইডিয়াটা ইউজ হয়। সো ডিকার্বক্সিলেশনটা আমরা এখানে শর্টলি রেখে ফেলি, যে একটা যে কোনো অ্যারোমেটিক বলো অ্যালকাইল, ওই যে আরের জায়গায় যে কোনো জায়গায় তো বক্স বসানো যায়, সবসময় না যদিও, বাট ম্যাক্সিমাম কেসেই আমরা আরের জায়গায় বক্স ইউজ করতে পারবো। সো আর সি ডাবল ও এইচ প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড 2টা। আমি ডিকার্বক্সিলেশনের 2টা স্টেপকে একবারে একটা স্টেপে লিখি সবসময়। সো এখান থেকে আমরা পাবো সোডিয়াম কার্বনেট অ্যান্ড অ্যালকেন। ডান। আর অ্যালডিহাইড কিটোন ফর্মেশনটা শেখার জন্য তোমাদের অ্যালডিহাইড কিটোনের প্রিপারেশন পার্টটা আরেকবার দেখতে হবে, বাট আমি এখানে শর্টলি লিখে দিচ্ছি যে যদি তোমার কাছে ধরো মিথানোইক অ্যাসিডের সল্ট থাকে HCOO2 ক্যালসিয়াম, সেটাকে যদি তুমি হিট দাও তাহলে পাওয়া যায় হচ্ছে তোমার ফর্মালডিহাইড, 2টা ফর্মালডিহাইড। সো প্লাস
ঠিক আছে আই গেস, তার 2 2 4 2 6 ঠিক নাই। আচ্ছা এটা 2টা লাগবে, দাঁড়াও আমি একটু মনে করিনি, ভুলে গেছি। ক্যালসিয়াম সল্টেটটা কীরকম ছিল, দাঁড়াও, HCOO2 ও আচ্ছা সরি সরি সরি, এটা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, হ্যাঁ আমি ওইটা ভুলে গেছি, এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। 2 2 4, হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে। তারপর সেকেন্ডটা কি ছিল, যদি একটা যদি ধরো এরকম থাকে RCOO2CA, তখন এখান থেকে কি পাওয়া যেত, তখন পাওয়া যেত যে কোনো একটা অ্যালডিহাইড, 2RCHO প্লাস ক্যালসিয়াম কার্বনেট। আর লাস্ট ওয়ান, যদি তুমি একটা RCOO2 এর সাথে একটা HCOO2CA মিক্স করে হিট দাও, তাহলে এখান থেকে আমরা পাবো 2টা ক্যালসিয়াম কার্বনেট প্লাস, এই জায়গাটা এত কনফিউজিং, আমার নিজেরও সমস্যা হইতেছে। তারপর একটু ওয়েট, আমি একটু মনে করি এরকম ছিল, উপরেরটা কিটোন হওয়ার কথা তাই না, হ্যাঁ হ্যাঁ এটা ভুল করছি, RC11O আর আর এটা হচ্ছে 2টা ক্যালসিয়াম কার্বনেট আর হচ্ছে RCHO। এবার ঠিক আছে, RCHO, বাট এখানে 2টা হবে, ফর্মালডিহাইড একটা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আর এটাতে ঠিক আছে, এটা RCOO2CA ক্যালসিয়াম কার্বনেট, আর 2টা কার্বন হচ্ছে 2টা, অক্সিজেন হচ্ছে 4টা। ওকে ঠিক আছে, এবার ফাইন। সো এটা ছিল। আচ্ছা 5 নাম্বার হচ্ছে, আমরা এখানে দেখে আসছিলাম যে রিয়াকশন অফ অ্যালকাইল, মানে এই জায়গাটার রিয়াকশন। সো এটা আমার খুব ফেভারিট একটা রিয়াকশন, মানে এটার নামটাও খুব জোস আর কি। সো এটা দেখাবো, আর এখানে 6 নাম্বার একটা লিখে রাখো, যদিও এটা এখানে বক্সে আঁকি নেই, যে এখানে অ্যারোমেটিক অ্যাসিডগুলোর জন্য স্পেশাল কয়েকটা রিয়াকশন আছে। সো এটা একটু লিখে রাখো, 6 নাম্বার অ্যারোমেটিক অ্যাসিডস। ওকে, সো আমাদের 5 নাম্বার উইচ ইজ রিয়াকশন অফ অ্যালকাইল, সাইডে যে অ্যালকাইল গ্রুপটা থাকে সেইটার 2টা রিয়াকশন হয়, রিয়াকশন অফ আর। সো কী কী রিয়াকশন হতে পারে, একটা হচ্ছে ক্লোরিনেশন, মানে তুমি ওইখানে ক্লোরিন অ্যাড করতে পারবা। আর আরেক ধরনের রিয়াকশন আছে, সেটা হচ্ছে তুমি দাঁড়াও, একটা হচ্ছে ক্লোরিনেশন, আমরা এখানে এই একটা অ্যাসিডের যে CH3COOH, এই COOH এর পাশে যে কার্বনটা, সেটাকে আমরা চাইলে ওইখানে এই কার্বনটা থেকে হাইড্রোজেনগুলোকে ক্লোরিন দিয়ে করতে পারি, রিপ্লেস করতে পারি। সো এখানে আমরা, আচ্ছা 2টা রিয়াকশন না, সরি একটা রিয়াকশনই দেখব। সো এই রিয়াকশনটা দেখো, খুবই ইন্টারেস্টিং একটা নাম, মানে আমার নিজের খুব পছন্দের একটা নাম, রিয়াকশন অফ আর, সেটার নাম হচ্ছে HVZ রিয়াকশন। আর এটার ফুল ফর্ম কি কেউ জানো? এটার ফুল ফর্ম হচ্ছে হেল-ভোলার্ড-জেলিনস্কি। হেল-ভোলার্ড-জেলিনস্কি 3 জন সায়েন্টিস্টের নামে এই রিয়াকশনটার নাম। এই জেলিনস্কি হচ্ছে রাশান। সো এই হেল-ভোলার্ড-জেলিনস্কি রিয়াকশন, এটা প্রচুর আসে অ্যাডমিশন টেস্টগুলোতে। হেল-ভোলার্ড-জেলিনস্কি পারে মানে সে অনেক টপ লেভেলের স্টুডেন্ট আর কি। সো এই HVZ রিয়াকশনটা আমরা এখন দেখব যে এটা কীরকম হয়। সো HVZটার আইডিয়া খুবই সহজ, যে তোমার কাছে ধরো একটা এরকম অ্যাসিড আছে RCH2COOH। সো এই CH2COOH এটার সাথে যদি ধরো তুমি একটা ব্রোমিনের রিয়াকশন করো ইন প্রেজেন্স অফ ইউভি রে, তখন বা হিট দাও যদি, তখন রিয়াকশনটা কিন্তু
এরকমভাবে হবে যে এই আলফা যে কার্বন, এটা কি আলফা কার্বন থেকে একটা হাইড্রোজেন বের হবে অ্যান্ড উই উইল গেট RCHBr COOH, আমি রিয়াক্ট এটা কি করছি, হ্যাঁ, COOH প্লাস HBr, বুঝতে পারছো? এখন এই রিয়াকশনটা খুব স্লো, মানে এখানে আমরা ক্লোরিন দিতে পারতাম, ক্লোরিন দিলেও এটা হয়, বাট এই রিয়াকশনটা খুব স্লোলি হয়, মানে ইন প্রেজেন্স অফ সানলাইট এই রিয়াকশনটা খুবই স্লো হয়। সো এটাকে ফাস্ট করার একটা প্রসেস বের করছিল তিনজন সায়েন্টিস্ট, এই হেল, ভোলার্ট আর জেলিনস্কি নাম শুনেই বোঝা যাচ্ছে রাশিয়ান সায়েন্টিস্ট। সো এই হেল, ভোলার্ট, জেলিনস্কি মিলে একটা নতুন আইডিয়া বের করছে যে আমরা যদি এখানে ইউভির জায়গায় ক্যাটালিস্ট হিসেবে ফসফরাস অ্যাড করি, এখানে যদি আমরা ফসফরাস, আচ্ছা এটা এরকম থাকুক, এই জায়গাটা এরকম থাকুক, আমি নতুন করে নিচে লিখি। সো আমি যদি এই সেম রিয়াকশনটা রেড ফসফরাসের প্রেজেন্সে করি, এটা ব্রোমিন হতে পারে আর ক্লোরিন হতে পারে, আমি ক্লোরিন দিয়ে দেখাই, একবার তো ব্রোমিন দিয়ে দেখালাম। সো ক্লোরিন দিয়ে যদি করি, আমরা যদি এখানে রেড ফসফরাস ইউজ করি, বাংলায় বলা হয় লাল ফসফরাস বা লোহিত ফসফরাস, সো ওইটা দেই আর যদি হিট দেই তাহলে এই রিয়াকশনটা অনেক ফাস্ট হয়। সো ফাস্ট হয় কীরকম, এখানে এই যে আলফা হাইড্রোজেনগুলো, আচ্ছা এটা আমি একটা এক্সাম্পল দিয়েই দেখাই, ধরো CH3COOH, এটা দিয়েই দেখাই। সো এই আলফা হাইড্রোজেনগুলো আস্তে আস্তে রিপ্লেসড হতে থাকে ইউজিং ক্লোরিন, যেমন মিথেনে হয়, সিমিলারলি এখানেও। সো এখানে তুমি পাবা Cl CH2COOH প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটার নাম কি? 2-chloroethanoic অ্যাসিড। আর এরপর এই 2-chloroethanoic অ্যাসিডকে তুমি যদি ফার্দার আবার হেল, ভোলার্ট, জেলিনস্কির মধ্যে দিয়ে নাও ইউজিং রেড ফসফরাস অ্যান্ড হিট, তাহলে তুমি পাবা হচ্ছে দুইটা ক্লোরিন আর এখানে তখন থাকবে CH3COOH অ্যান্ড HCl, অ্যান্ড দেন আবার যদি এটাকে ফসফরাস অ্যান্ড হিট দাও তাহলে তোমার তিনটা ক্লোরিনই রিপ্লেসড হয়ে যাবে, সরি তিনটা হাইড্রোজেনই রিপ্লেসড হয়ে যাবে, অ্যান্ড এখানে থাকবে CCl3COOH। সো এই হচ্ছে আমাদের হেল, ভোলার্ট, জেলিনস্কি রিয়াকশন। ওকে, এটা হচ্ছে 2-chloroethanoic অ্যাসিড আর এটা হচ্ছে 2,2-dichloroethanoic অ্যাসিড, আর এটার নাম কি? এটা হচ্ছে 2,2,2-trichloroethanoic অ্যাসিড। ওকে, ডান। এখন এইটা মানে হেল, ভোলার্ট, জেলিনস্কি আমার কেন ইম্পর্ট্যান্ট? কারণ এটা দিয়ে আমরা এরকম আলফা হ্যালো অ্যাসিড প্রডিউস করতে পারি, মানে এগুলোকে বলা হয় আলফা হ্যালো অ্যাসিড, মানে একটা অ্যাসিডের যখন আলফা হাইড্রোজেনগুলো রিপ্লেসড হয় সেগুলোকে জেনারেলি বলা হয় আলফা হ্যালো অ্যাসিড। সো এই আলফা হ্যালো অ্যাসিডগুলো খুব ইম্পর্টেন্ট। যেমন আমরা যদি একটা আলফা হ্যালো অ্যাসিডের রিয়াকশন দেখাই, যেমন ধরো CH3CH ক্লোরিন আর হচ্ছে COOH, তার তিনটা রিয়াকশন আমরা এখান থেকে দেখব। ফার্স্ট ওয়ান হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাকুয়াস দিলে কি হবে গেস করতে পারো এখান থেকে কি হওয়ার কথা। তারপর অ্যামোনিয়া আর হচ্ছে সোডিয়াম সায়ানাইড। কেন এগুলো ইম্পর্টেন্ট সেটা একটু পরেই বুঝতে পারবো। আচ্ছা এটা বলো তো, সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করলে কি হওয়া উচিত? রিয়াকশনটা কি এটার সাথে হবে নাকি এটার সাথে হবে? তোমার কি মনে হয়? গেস করতে পারো। এনিওয়ান? হ্যাঁ, ক্লোরিনের সাথে হবে। মানে এই আলফা হ্যালোজেনো অ্যাসিডের তোমার আলফা হ্যালো অ্যাসিডের সিগনিফিক্যান্সটাই এখানে, যে নর্মালি আমি যদি এইটাকে এখানে CH3CH2COOH নিতাম অ্যান্ড দেন যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিয়াক্ট করতাম কি পাইতাম? CH3CH2COON। বাট আমার যদি খুব প্রয়োজন হয় যে আমার এখানে একটা OH দরকার, তাহলে আমি ফার্স্টে হেল, ভোলার্ট, জেলিনস্কি ইউজ করে, মানে ধরো তোমার স্যার বলছে যে তোমাকে এখানে একটা OH অ্যাড করতে হবে সামহাউ, সো তুমি কি করবা যে একটা হেল, ভোলার্ট, জেলিনস্কি রিয়াকশন এভাবে পারফর্ম করবা
দেন আলফা হাইড্রোজেনে একটা ক্লোরিন নিয়ে আসবা, দেন সেইটাকে যদি তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে রিয়াক্ট করো এইখানে, তখন রিয়াকশনটা এই COOH এর জন্য আর হবে না, রিয়াকশনটা হবে এই ক্লোরিনের জন্য, CH3 CHOH COOH। এটা কিন্তু তুমি নর্মাল অ্যাসিডকে সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে রিয়াক্ট করলে আসতো না, সো এর জন্য আমাদের আলফা হ্যালো অ্যাসিডটা দরকার। হ্যাঁ, স্যালিসাইলিক অ্যাসিড এভাবে ইয়া করা যাবে, স্যালিসাইলিক অ্যাসিডের প্রিপারেশন দেখতে পারো, কাইন্ড অফ এরকম। আবার দেখো, এটা যদি সিম্পলি একটা অ্যাসিড হতো CH3 CH2 COOH, আর তার সাথে যদি তুমি NH3 অ্যাড করতা, কি পাইতা? অ্যামাইড পাইতা। বা ধরো তোমার ডিজায়ার্ড প্রোডাক্ট হচ্ছে এইটা, মানে তুমি যেমনে হোক এইটা বানাইতে চাচ্ছ, তুমি চাচ্ছ না যে এই জায়গায় NH2 আসুক এইখানে, সো তখন তোমার কি করতে হবে? আগে হেলভোলার জেলেন্সকি, দেন NH3, ওকে? তখন রিয়াকশনটা এই মানে একটা আলফা হ্যালোজেনো অ্যাসিডের এইটার থেকেও এই ক্লোরিনটা বেশি রিয়াক্টিভ হয়, মানে OH থেকেও ক্লোরিনের রিয়াকশন করার মানে রিয়াক্টিভিটিটা বেশি। সো যত নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন সেগুলো তখন এই ক্লোরিনে ডাইভার্ট হয়ে যায়, ঠিক আছে? আবার সোডিয়াম সায়ানাইড ইউজ করলেও কী হবে দেখো, সোডিয়াম সায়ানাইড ইউজ করলে এই যে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, CN হচ্ছে নিউক্লিওফাইল, সো এখানে আমরা পাবো CH3 CH CN COOH। সো আমরা মানে অনেক সময় আমাদের জরুরি কোনো কম্পাউন্ড যদি বানানো দরকার হয় তখন এই হেলভোলার জেলেন্সকির খুব মানে প্রয়োজন পড়ে আর কি, ঠিক আছে? ওকে, আর এইটার সাথে তুমি যদি ফার্দার আবার ওয়াটার অ্যাড করো তাহলে কি হওয়া উচিত? সেই ওয়াটারটা কই রিয়াক্ট করবে? এই যে এইটাকেও অ্যাসিড বানাই দিবে, CH3 COOH, দুইটা, এটা অ্যাসিডের প্রেজেন্সে হয়, তো সব লিখে দিই ডিটেলসে। সেখান থেকে পাবো CH3 CH COOH COOH। এটা হচ্ছে ম্যালোনিক অ্যাসিড, আমি লিখে দিছিলাম প্রথম দিকে, এই হচ্ছে সেই ম্যালোনিক অ্যাসিড। ওকে, ডান। সো আমাদের 5 টাইপের রিয়াকশন শেষ। লাস্ট ওয়ান উইচ ইজ অ্যারোমেটিক অ্যাসিডের কিছু স্পেশাল রিয়াকশন। এখন এই রিয়াকশনগুলো তোমরা অলরেডি পারবা, যেগুলো হচ্ছে তোমার বেসিক্যালি ওই যে অ্যারোমেটিক বেনজিনে আমরা জানি যে কিছু ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন হয়, সেইগুলোই হ্যালোজেনেশন, নাইট্রেশন, সালফোনেশন ইটসেট্রা। সো এখানে লেখো অ্যারোমেটিক অ্যাসিডস ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। সো অ্যারোমেটিক অ্যাসিডগুলো তোমার ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনে খুব বেশি ইন্টারেস্ট দেখায় না, কারণ এই অ্যারোমেটিক যে অ্যাসিড মানে বেনজোইক অ্যাসিড, এই বেনজোইক অ্যাসিড হচ্ছে একটা মেটা গ্রুপ, আর মেটা গ্রুপ হচ্ছে তোমার নর্মালি দেখা যায় যে তারা হচ্ছে অর্থ গ্রুপ থেকে বেশ উইক। সো এই COOH যারা, তারা হচ্ছে মানে এইগুলো হচ্ছে মেটা গ্রুপ, এখানে লিখে রাখো হচ্ছে মেটা গ্রুপ। সো এর জন্য তারা খুবই কম ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন শো করে, হাতে গোনা কয়েকটা। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে দুটো সেটা হচ্ছে নাইট্রেশন আর হ্যালোজেনেশন। সো আমরা এটা নাইট্রেশন দেখব। নাইট্রেশনটা কীরকম হবে দেখো, COOH, এটা যেহেতু মেটা গ্রুপ তাই রিয়াকশনটা কিন্তু মানে ওই ইলেকট্রোফাইলটা কিন্তু মেটা পজিশনে অ্যাড হবে। সো এখানে নাইট্রিক অ্যাসিড ইন প্রেজেন্স অফ কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, সো আমরা যেটা পাবো এটা হবে এরকম, মেটা পজিশনে নাইট্রো অ্যাড হবে, মানে মেটা নাইট্রো বেনজোইক অ্যাসিড। আর 2 নাম্বার হচ্ছে হ্যালোজেনেশন। বেনজিন গ্রুপে কীভাবে হ্যালোজেনেশন করতে হয় তোমরা জানো, যে এখানে ক্লোরিন আর হচ্ছে একটা ক্যাটালিস্ট, ধরো আয়রন বা FeCl3 অর এনিথিং,
আর AlCl3, সো আমরা এখান থেকে পাবো COOH। ওকে, সো এইটা হচ্ছে আমাদের অ্যারোমেটিক অ্যাসিডের ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, জাস্ট এই দুইটাই। সো আমাদের অ্যাসিডের যত রিয়াকশন ছিল সব শেষ, ঠিক আছে। এখন এরপর কি দেখব? সো অ্যাসিডের এই কয়টা রিয়াকশনের পর আমরা এখন দেখব যে তোমার মিথানল আর মিথানোয়িক অ্যাসিডের মধ্যে কিছু সিমিলারিটি আর ডিসিমিলারিটি আছে। HCHO আর ভার্সেস HCOOH কিছু ছোটোখাটো সিমিলারিটি আর ডিসিমিলারিটি আছে। সো সেটা একটু দেখাই। মানে আচ্ছা, যেটা বলতে চাচ্ছিলাম ওভাবে না, যে এই HCOOH এর কিছু HCH এর মতো প্রপার্টি আছে। সো কীরকম? মানে যেমন HCOOH হচ্ছে HCHO থেকে একদম কমপ্লিটলি ডিফারেন্টলি একটা প্রপার্টি শো করে, সেটা হচ্ছে অ্যাসিড। মানে HCOOH হচ্ছে মোস্ট ইম্পর্টেন্টলি একটা অ্যাসিড, মানে সে একটা উইক অ্যাসিড, সে একটা রিভার্সিবল রিয়াকশন পারফর্ম করে H+ অ্যান্ড COOH, সরি HCOO মাইনাস। আর কিন্তু HCOOH অনেক সময় অ্যালডিহাইডের মতো অ্যাক্ট করে, মানে সে কিছুটা অ্যালডিহাইডের মতো, অ্যালডিহাইডের সাথে তার প্রপার্টি একটু মিলে। আর সেই প্রপার্টিটা হচ্ছে যে সে এই HCOOH তোমার ফেলিং সলিউশনের সাথে, আমরা মনে আছে এই অ্যালডিহাইডের রিয়াকশন দেখছিলাম যে ফেলিং দিয়ে হচ্ছে অ্যালডিহাইড আইডেন্টিফিকেশন করা যায়। সো এই মিথানোয়িক অ্যাসিডও ফেলিং সলিউশনের সাথে রিয়াক্ট করে। এটা একটা এক্সেপশন, যে মিথানোয়িক অ্যাসিড যারা আছে HCOOH, তারা যখন এই ফেলিং সলিউশন উইচ ইজ কপার হাইড্রোক্সাইড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, আমরা এটা অ্যালডিহাইডে পড়ছি, তো সেটার সাথে যখন রিয়াক্ট করে সেখানে দেখা যায় Cu2O। মানে এখানে রিয়াকশনটা কীভাবে হয় আমি একটু ডিটেলসে বলি। যে এই HCOOH এটা অক্সিডাইজড হয়ে মানে ফেলিং সলিউশন কি একটা রিডিউসার, সরি একটা অক্সিডাইজার, একটা জারক। সো HCOOH একটা নেসেন্ট অক্সিজেন দিয়ে অক্সিডাইজড হয়ে সেইখানে কার্বন ডাইঅক্সাইড গ্যাস, কারণ অ্যাসিডকে অক্সিডাইজ করলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাওয়া যায়, কার্বন ডাইঅক্সাইড গ্যাস অ্যান্ড ওয়াটার প্রডিউস করে। ওকে, সো এই HCOOH মানে ফার্স্টে এই স্টেপটায় আসে, অ্যান্ড দেন যেটা হয় একটা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে কার্বন ডাইঅক্সাইডের রিয়াকশন কী হওয়া উচিত? সোডিয়াম কার্বনেট। আচ্ছা, এখানে দুইটা দেওয়া উচিত এটা। সেখান থেকে তুমি যেটা পাবা NO2CO3 প্লাস H2O প্লাস Cu2O। এই Cu2O হচ্ছে একটা রেড প্রিসিপিটেশন, মানে এটা কালার হচ্ছে লাল। সো এখন কথা হচ্ছে যে এইটা আচ্ছা শুধু কি ফেলিংয়ের সাথেই হয়? টলেনের সাথে হয় কি না? টলেনের সাথেও সিমিলারলি হয়। আচ্ছা, টলেন বানান এটা আই গেস, নাকি TAULEN কে জানে, ঠিক মনে আসতেছে না। সো টলেন্স রিয়াজেন্টের সাথেও তার রিয়াকশনটা সেম, যে একদম ফর্মালডিহাইড যেভাবে রিয়াকশন করে সেইভাবেই, যে ডাইঅ্যামিন সিলভার হাইড্রোক্সাইড হচ্ছে আমার টলেন রিয়াজেন্ট। আর রিয়াকশনটায় আমরা পাবো সিলভার প্লাস অ্যামোনিয়াম কার্বনেট প্লাস ওয়াটার প্লাস অ্যামোনিয়া গ্যাস, ডান। সো অ্যালডিহাইডের সাথে তার তো তাহলে পার্থক্য থাকলো না, মানে আমরা তো টলেন আর ফেলিং ইউজ করি হচ্ছে অ্যালডিহাইড আইডেন্টিফিকেশনের জন্য। তাহলে এখানে এসে তো আমরা ধরা খেয়ে যাবো না। আমরা যদি ধরো মিথানো অ্যাসিড আমাকে দিয়ে দেয়, তখন দেখবো যে ওইটাও সেম রিয়াকশনই করতেছে, তখন আমরা কি করব? সো তাদের মধ্যে ডিফারেন্সিয়েট করার একটা ওয়ে হচ্ছে এই অ্যাসিডের সাথে রিয়াকশন। মানে যদি দেখো যে টলেন ফেলিং দুইটাই করছে, তখন তোমার কাজ হচ্ছে তুমি একটু তাকে কোনো একটা বেইজের সাথে রিয়াক্ট করো, লাইক সোডিয়াম হাইড্রোক্সাইড বা এনিথিং। যদি দেখো যে সল্ট অ্যান্ড ওয়াটার প্রডিউস হয়েছে, তাহলে তুমি শিওর হবো যে ওইটা অ্যাসিড, মানে ফর্মিক অ্যাসিড। আর যদি তা না হয়, তাহলে তুমি শিওর যে ওইটা জাস্ট ফর্মালডিহাইড। ওকে, কারো কি কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত?
ওকে, এবার আসি ওভারঅল কার্বক্সিলিক অ্যাসিডদের কিভাবে আইডেন্টিফিকেশন করতে হয়। সো এখানে হেডিং দাও আইডেন্টিফিকেশন অফ কার্বক্সিলিক অ্যাসিডস, আইডেন্টিফিকেশন অফ কার্বক্সিলিক অ্যাসিডস। সো এটার তোমার আমরা এটা খুব ইজিলি করতে পারি, যে কোনো অ্যাসিড যেভাবে আমরা করি আইডেন্টিফাই করি সেভাবে। জাস্ট এখানে সোডিয়াম বাইকার্বনেট দাও, তাহলে এখানে যে বাবল হিসেবে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বের হয়ে আসবে। এটা একটা ওয়ে। আর এই কার্বন ডাইঅক্সাইড গ্যাসটাকে তুমি যদি ফার্দার আবার চুনের পানিতে বা তোমার লাইম ওয়াটারের মধ্যে রিয়াক্ট করাও, তখন দেখা যায় এটা হচ্ছে ঘোলা হয়ে যায় আর কি, মানে কিছুটা ক্যালসিয়াম কার্বনেটের একটা সাসপেনশন ক্রিয়েট করে আর কি, যেটা হচ্ছে তোমার ইনসলিউবল। ওকে, সো এইভাবে তুমি অ্যাসিড করতে পারো। আর আরও কয়েকটা আইডেন্টিফিকেশন টেস্ট আছে, বাট ওইগুলো আমাদের অ্যাকচুয়ালি অত দরকার নেই, একটা জানলেই হয়। ওকে, সো আমাদের অ্যাসিড রিলেটেড যা যা ছিল সব শেষ, বাট আমাদের ক্লাস এখনও শেষ হয় না, আমাদের এখনও অ্যাসিড ডেরিভেটিভ পার্টটা বাকি। ঠিক আছে, সো আমি আজকে যেহেতু বলছি যে আজকে আমাদের এটা পুরোটা শেষ করতেই হবে, সো পরের পার্টটা খুব ইজি, জাস্ট একটু খেয়াল করে দেখো। কারো যদি লিখতে নাও ইচ্ছা করে এখন, যেহেতু অলরেডি 2.5 ঘন্টা হয়ে গেছে প্রায়, সো তুমি জাস্ট একটু দেখো, পরবর্তীতে ভিডিও দেখে খাতায় তুলে নিও। বাট এই পার্টটা অনেক ইন্টারেস্টিং, দেখো। সো এখন আসি আমরা অ্যাসিডের ডেরিভেটিভে। অ্যাসিডের আমরা 4টা ডেরিভেটিভ শিখব। অ্যাসিড ডেরিভেটিভস 4টা ডেরিভেটিভ হচ্ছে অ্যাসিড ক্লোরাইড বা অ্যাসিড হ্যালাইড বা হ্যালোজেনো অ্যাসিড, সরি এটা হচ্ছে অ্যাসিড হ্যালাইড, জাস্ট হ্যালোজেনো অ্যাসিড হচ্ছে আবার 2 টাইপের হয়, যাই হোক ওদিকে না চাই। অ্যাসিড হ্যালাইড, দেন সেকেন্ড টাইপ হচ্ছে একটু দাঁড়ো, হ্যাঁ, এরপর হচ্ছে অ্যাসিড অ্যানহাইড্রাইড, দেন এরপর হচ্ছে এস্টার। কোনটা দেখতে কেমন? অ্যাসিড হ্যালাইড হচ্ছে এরকম RCOX, তারপর অ্যাসিড অ্যানহাইড্রাইড হচ্ছে RCOO R প্রাইম, আর এস্টার হচ্ছে RCOO R প্রাইম, এটা হচ্ছে এস্টার। আর এরপর এস্টারের পর লাস্ট ওয়ান হচ্ছে অ্যামাইড। সো অ্যাসিডের ডেরিভেটিভগুলা সবাই, অ্যাসিডের যত রিয়াকশন দেখলা সবাই সেম রিয়াকশনগুলো পারফর্ম করতে পারে, মানে ম্যাক্সিমাম কেস অলমোস্ট 90%, যত রিয়াকশন দেখাইলাম ম্যাক্সিমামই ওরাও পারফর্ম করে। সো এখানে আমরা এই অ্যাসিড ডেরিভেটিভগুলোকে জাস্ট একটা চার্ট দিয়ে পুরোটা পড়ে ফেলতে পারি। কীভাবে? আমি এখানে একটা চার্ট বানিয়ে দিব, সো সেটা একটু ভালোভাবে খেয়াল করবা। সো এখানে কয়েকটা বক্স বানাও। সো এই বক্সটাতে লেখো এটা হচ্ছে অ্যাসিড, আর যত জায়গায় আর আছে সব জায়গায় বক্স ইউজ করতে পারবা, মানে ওই যে ওইটা হচ্ছে ফিনাইল বক্স আর কি, সো ওইটা ইউজ করতে পারবা। সো এখান থেকে তোমার এখানে দেখো অ্যাসিড, আর এরপর এখানে একটা অ্যারো দাও, এখান থেকে 4টা ব্রাঞ্চ বের করো। সো ফার্স্টটা হচ্ছে ওই অ্যাসিড ক্লোরাইড, মানে 4টা যে ডেরিভেটিভ আমরা দেখলাম একদম সিকোয়েন্সিয়ালি লিখবা, ঠিক আছে? কোনোটাকে আগে কোনোটাকে পরে লিখলে কিন্তু ঝামেলা হবে। সেখানে আরেকটু স্পেস দরকার।
সো ফার্স্ট বক্সে লেখো RCOX মানে অ্যাসিড হ্যালাইড, দেন পরের বক্সে লেখো RCO সি, এখানে অনেকগুলো ও হবে, COOCR মানে অ্যানহাইড্রাইড আর কি। দেন তারপরের বক্সে লেখো স্টার আর কি, RCOR প্রাইম, আর এরপরের বক্সে লেখো RCONH2। সো এখন এখান থেকে কি করব দেখো, এখানে আমরা লিখব, তুমি যদি অ্যাসিড থেকে RCOX এ যেতে চাও তোমার কি অ্যাড করতে হবে মনে আছে? এখানে তুমি PX3 অ্যাড করতে পারবা, অর PCl5 অ্যাড করতে পারবা, অর থায়োনিল ক্লোরাইড অ্যাড করতে পারবা। তারপর এরপরে হচ্ছে তুমি যদি অ্যানহাইড্রাইড বানাইতে চাও, নিশ্চয়ই মনে আছে, R প্রাইম COOH অ্যাড করতে হবে ইন প্রেজেন্স অফ ডাইফসফরাস পেন্টাঅক্সাইড অ্যান্ড হিট। তাহলে এখান থেকে ওয়াটার বের হয়ে আসবে আর তুমি অ্যানহাইড্রাইড পাবা। আর এস্টার কীভাবে বানাইতাম, একটা অ্যালকোহল অ্যাড করতাম। আর এরপর অ্যামাইড কীভাবে বানাইতাম, জাস্ট অ্যামোনিয়া। তুমি যদি 2 ডিগ্রি বা 3 ডিগ্রি অ্যামাইড বানাইতে চাও তখন এখানে ওই করেসপন্ডিং অ্যামিন তুমি ইউজ করবে আর কি, বুঝতে পারছো? মানে ধরো এখানে যদি আবার R প্রাইম দাও তখন কিন্তু এটা এখানেও R প্রাইম আসবে, ঠিক আছে? সো এটা তোমরা বুঝবা এমনিতেই। সেখানে লিখে রাখো NH3, আচ্ছা এটা NH2R প্রাইম হবে, আমি একটু ভুল লিখছিলাম। আচ্ছা, সো এইভাবে তুমি তাদের ডেরিভেটিভগুলো বানাইতে পারো। এখন এখানে উল্টা দিকে অ্যারো দাও কয়েকটা, যে এখান থেকে ডেরিভেটিভে গেলাম বাট ব্যাক করব কিভাবে। ব্যাক করার প্রসেস একটাই, পানি অ্যাড করবা। যে কোনো অ্যাসিড ডেরিভেটিভে পানি অ্যাড করলে তুমি সেই অ্যাসিডটাই আবার ব্যাক পাবা। ওকে, ইজি না? এখন দেখো যে ওদের মধ্যে আবার ইন্টার কনভার্সনগুলো কীভাবে, আমি এখানে দেখো একটা সিকোয়েন্স মেনটেন করে লিখছি। এটা হচ্ছে সবচেয়ে হাই প্রায়োরিটির, এটা হচ্ছে সবচেয়ে লো প্রায়োরিটির। সো জিনিসটা এরকম যে তুমি একটা হাই প্রায়োরিটি থেকে একটা লো প্রায়োরিটি বানাইতে পারবা, ঠিক আছে? মানে তুমি RCOX থেকে অ্যানহাইড্রাইড বানাইতে পারবা, এস্টার বানাইতে পারবা, অ্যামাইড বানাইতে পারবা। আবার এখানে একটু আমি এই অ্যারোগুলা অন্যভাবে দেই তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো, তুমি যদি RCOX থেকে এখানে আসতে চাও বা RCOX থেকে ধরো এইখানে আসতে চাও, সেটা পসিবল, বা এই নিচেরটা আসতে চাও, পসিবল। ওয়ে কি সেম, তুমি অ্যাসিড থেকে এটাকে যেভাবে আনো এখানেও সেম জিনিসই করবা, মানে একদম এক্স্যাক্ট সেম ক্যাটালিস্টটাই ইউজ করবা, মানে এইটাই এখানেও অ্যাড করবা। আবার নিচেরটায় আসতে চাইলে RCOX এর সাথে কি অ্যাড করতে হবে ভাইয়া, এইটা। আবার একদম নিচেরটা আসতে চাইলে তুমি যেমন অ্যাসিড থেকে ওইটাকে বানাইতা এখানেও সেম। ওকে, আচ্ছা এরপর ধরো সেকেন্ডটা থেকে নিচের গুলায় যাবা, সেকেন্ডটা থেকে কিন্তু উপরেরটায় যাওয়া পসিবল না, যেতে হলে তোমার আগে অ্যাসিডে ব্যাক করতে হবে, মানে এই দিকে আসবা দেন এইখান থেকে এখানে যাবা, বাট ডিরেক্ট কোনো প্রসেস নাই। তুমি এইটার সাথে যদি এইটা অ্যাড করে দাও তাহলে যদি যে RCOX প্রডিউস হবে তা কিন্তু না, এটা কিন্তু হবে না, ঠিক আছে? সো এটা কেয়ারফুল থেকে, শুধু নিচ থেকে উপরে যাওয়া যায়। আচ্ছা, তুমি যদি এরপর এই সেকেন্ডগুলা থেকে, মানে সেকেন্ড এই অ্যানহাইড্রাইড থেকে, যদি অ্যানহাইড্রাইড থেকে বানানো যায় দুইজনকে, একটা হচ্ছে এই তোমার এস্টার, মানে অ্যানহাইড্রাইড থেকে বানানো যায় অ্যাকচুয়ালি তিনজনকে, অ্যাসিড, এস্টার আর অ্যামাইড। এখানেও রুল সেম, তুমি এইগুলাকে বানানোর জন্য যেই ক্যাটালিস্ট ইউজ করছিলা বা যা কিছু অ্যাড করছিলা সেইটাই ওর জন্য অ্যাপ্লিকেবল।
আর এস্টার থেকে বানানো যায় শুধু কাকে? এস্টার থেকে দুইজনকে বানানো যায়। কি কি বলো তো? হ্যাঁ, এস্টার থেকে তুমি অ্যাসিডে যেতে হলে জাস্ট ওয়াটার অ্যাড করো, আর তুমি যদি নিচে নামতে চাও তাহলে জাস্ট অ্যামোনিয়া অ্যাড করো, ডান। এই হচ্ছে আমাদের চার্ট। এখান থেকে আমি অনেকগুলো রিয়াকশন লিখতে পারবো। সো একটু খেয়াল করে দেখো। সো আমাদের তো অ্যাসিডেরগুলো ডান। আমরা ফার্স্টে পড়বো হচ্ছে অ্যাসিড হ্যালাইড। আমি কিন্তু এগুলো ডিটেলস আর লিখবো না, কারণ অ্যাসিডের ডেরিভেটিভগুলো হচ্ছে জাস্ট খুবই সহজে মনে রাখা যায়। অ্যাসিড হ্যালাইডের প্রিপারেশনগুলো বলো একটা একটা। ফার্স্ট প্রিপারেশন কি হতে পারে? অ্যাসিড থেকে, রাইট। আমি এখানে শর্টে তাহলে লিখে দিই। ফার্স্ট প্রিপারেশন হচ্ছে অ্যাসিডের সাথে ওইগুলো অ্যাড করা, আর COOH প্লাস ইউ ক্যান ইউজ এনিথিং, PX3, PCl5, থায়ানিল ক্লোরাইড অ্যাড করো, তাহলেই তোমার অ্যাসিড ক্লোরাইড বা অ্যাসিড হ্যালাইড যেটাই আসুক চলে আসবে। শর্টে লিখছি, ব্যালেন্স ট্যালেন্স করে তুমি দেখে নিও। আচ্ছা, আর অ্যাসিড হ্যালাইডকে কি আর কোনো ওয়েতে বানানো যায় নিচেরগুলো থেকে? না, ও হচ্ছে হাই প্রায়োরিটি, ওকে আর কাউকে থেকে বানানো যায়। বাট ওর অনেকগুলো রিয়াকশন আছে। ওর রিয়াকশন নাম্বার 1, ও তো অ্যাসিডের যত রিয়াকশন আছে সেগুলো পারফর্ম করেই। যেমন ও হচ্ছে অ্যাসিডের যেমন রিডাকশন হয়, রোজেনমান রিডাকশন, ওকে দিয়ে ওইটা করানো যায়। সো অ্যাসিডের ম্যাক্সিমাম রিয়াকশনই ওকে দিয়ে করানো যায়। ওকে, ওকে দিয়ে করানো যায়। বাট আমরা এখানে ওর এই রিয়াকশনগুলোর একটা লিস্ট বানাই, যে ওর সাথে যদি তুমি ওয়াটার অ্যাড করো, আর্কক্সের সাথে যদি ওয়াটার অ্যাড করো, মানে হাইড্রোলাইসিস যদি করো সিম্পলি, তাহলে তুমি কি পাবা? RCOOH পাবা। ওকে, তারপর ওর আরেকটা রিয়াকশন দেখো, ওর থেকে কিন্তু নিচে নামা যাবে। সো তুমি ওর আরেকটা রিয়াকশন দেখতে পারো, রিয়াকশন নাম্বার 2, যে আমরা চাইলে অ্যাসিড হ্যালাইড থেকে অ্যাসিড অ্যানহাইড্রাইড বানাইতে পারি। মানে একটা অ্যাসিড হ্যালাইডের সাথে যদি তুমি আরেকটা অ্যাসিড অ্যাড করো তাহলে কি হবে? সো এক্সাম্পলটা এরকম, RCOCl প্লাস R'(COOH), ডাইফসফরাস পেন্টাঅক্সাইড, হিট, আমরা পাবো RCOOCO R' প্লাস HCl। ওকে, দেন ওর 3 নাম্বার রিয়াকশন, ওর এস্টারিফিকেশন। এটাও আমরা অ্যাসিডের জন্য দেখছি আগে। সো ওর এস্টারিফিকেশন, এস্টারিফিকেশন কীভাবে? RCOCl প্লাস R'(OH), এখানে কি দিতে হইতো এস্টারিফিকেশনে? আচ্ছা, ক্যাটালিস্টটা দরকার নেই। RCOCl R'(OH, we will get RC++O R' প্লাস, সরি, RC++O OR' প্লাস HCl, এস্টারিফিকেশন। দেন ওর থেকে নিচেরটা অ্যামাইড প্রডিউস করা যায়। তোমাকে যদি কেউ বলে অ্যাসিড হ্যালাইড থেকে অ্যাসিড অ্যামাইড বানাও, অ্যাসিড হ্যালাইড টু অ্যামাইড বা অ্যাসিড অ্যামাইড, কী করবা? নর্মালি অ্যাসিড থেকে যেভাবে অ্যামাইড বানাও সেম প্রসেস। ওকে, আচ্ছা। সো এই হচ্ছে অ্যাসিড হ্যালাইডের রিয়াকশনগুলো। আর যত জায়গায় আর দেখতেছো, আমি যখন শিট দিব তুমি দেখবা যে শিটের এই আরের জায়গায় আমি বক্স দিয়ে রাখছি সেম। আমি যদি বলি একটা এরকম বেনজয়েল ক্লোরাইডের সাথে একটা একটা ধরো বেনজোইক অ্যাসিড রিয়াক্ট করালে কি হবে? একটা এরকম অ্যানহাইড্রাইড ক্রিয়েট হবে। স্যার দেখো, এই জিনিসগুলো এখন তুমি ইজিলি বুঝতেছো, কারণ তুমি প্রথম থেকেই সব ডিটেলসে পড়ে আসছো অ্যান্ড এক্সপ্লেনেশন সহ পড়ে আসছো। বাট আমি যদি প্রথম থেকেই তোমাকে খালি রিয়াকশন মুখস্থ করতে বলতাম, এতদিনে তোমার ব্রেন বাস্ট হয়ে যেত, বুঝতে পারছো, এত জিনিস মুখস্থ রাখতে গিয়ে। বাট জিনিসগুলো কিন্তু খুব সহজ। ওকে, মানে কেউ যদি তোমাকে এই জিনিসগুলো একবার বোঝায় না দেয়, বা তুমি যদি স্ট্র্যাটেজিটা বুঝতে না পারো, তুমি কিন্তু মুখস্থ করতে করতে শেষ হয়ে যাবো একদম।
আচ্ছা, এরপর হচ্ছে দেখো সেকেন্ডটা, আমরা অ্যাসিড হ্যালাইড দেখলাম, এরপর হচ্ছে অ্যাসিড অ্যানহাইড্রেট। আচ্ছা, এটা মুছে ফেলি না, এখানে অ্যাসিড হ্যালাইডের আর অ্যাসিড হ্যালাইডেরও কিন্তু ওই একইভাবে রোজেনমান রিডাকশন আর তোমার নর্মাল রিডাকশন হয়, স্ট্রং রিডাকশন আর রোজেনমান দুইটাই হয়, রোজেনমান অ্যান্ড স্ট্রং। দেখাই দিই, আর COCl, চারটা নেসেন্ট হাইড্রোজেন, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, ড্রাই ইথার or ethoxy ether, and then RCOH plus HCl. আচ্ছা, RCOH এটা কি লিখলাম, সরি এটা তো অ্যালকোহল, সরি এটা হচ্ছে নর্মালটা, আর রোজেনমান্ডেরটায় আমরা হচ্ছে প্যালাডিয়াম প্লাস বেরিয়াম সালফেট অ্যাড করি। ডান, সে একদম অ্যাসিডের মতোই। আচ্ছা, এরপর অ্যাসিড হ্যালাইডের পর আচ্ছা, পুরোটা আজকে শেষ না করা পর্যন্ত কিন্তু আমরা শেষ করতেছি না, আমাদের এরপর আরও তিনটা আছে, সো একই রকম ইজিলি করতে পারবো। দেখো, এরপর হচ্ছে অ্যাসিড অ্যানহাইড্রেট। অ্যাসিড অ্যানহাইড্রেটের প্রিপারেশন কী কী হতে পারে, কয়ভাবে প্রিপেয়ার করা যায়? ওদেরকে দুইভাবে, অ্যাসিড থেকে ডিরেক্ট অর অ্যাসিড হ্যালাইড থেকে। সো অ্যাসিড থেকে ডিরেক্ট প্রিপারেশনটা হচ্ছে এরকম, আর আমি এখন আর ওই হেডিংগুলো দিচ্ছি না, তোমরা এটা ফ্রেশ করে খাতায় যখন লিখবা তখন নিজেরা একটু হেডিং দিয়ে সুন্দর করে লিখবা। RCOOH প্লাস এই যে এটা অ্যাড করতে হবে, R প্রাইম COOH প্লাস মানে হচ্ছে P2O5 ক্যাটালিস্ট, RCOOC11O R প্রাইম প্লাস H2O। এটা একটা প্রিপারেশন, আর সিমিলার আরেকটা প্রিপারেশন হচ্ছে ফ্রম অ্যাসিড ক্লোরাইড, কারণ অ্যাসিড ক্লোরাইড ওর উপরে আছে, ঠিক আছে? তো এখানে লেখো RCOOCl, অ্যাসিড ক্লোরাইড বা অ্যাসিড হ্যালাইড আর কি, যে কোনো অ্যাসিড হ্যালাইড। দেন এখানে এরকম আসবে। আর অ্যাসিড অ্যানহাইড্রেটের রিয়াকশন কয়টা হবে? রিয়াকশনস হবে 1, 2, 3, আর ওদেরও রিডাকশন হয়, সো টোটাল 4টা রিয়াকশন। সো আমি শর্টে লিখে দিই যে একটা অ্যাসিড অ্যানহাইড্রাইট সেটার সাথে ওয়াটার অ্যাড করো, তাহলে তুমি দুইটা অ্যাসিড পাবা, মানে এখানে কিন্তু একটা অ্যাসিড না, দুইটা অ্যাসিড পাওয়া যায়, মানে এই পোর্শনটা একটা অ্যাসিড বানাবে, আবার এই পোর্শনটা আরেকটা অ্যাসিড বানাবে। ডান। তারপর সেকেন্ড রিয়াকশন, আমি যদি একটা অ্যাসিড অ্যানহাইড্রাইডের সাথে তার নিচে যে আছে এস্টার বানাইতে চাই, সেটার জন্য অ্যালকোহল অ্যাড করতে হয়। সো এখানেও একটু ডিফারেন্ট জিনিসটা, যে এখানে যদি তুমি R+OH অ্যাড করো তাহলে কি হবে, মানে রিয়াকশনটা কোন পাশের সাথে হবে, মানে কার সাথে এস্টার হবে। তো এখানে দুই পাশের সাথেই দুইটা এস্টার প্রডিউস হবে, মানে আমাদের যেটা শুধু এক পাশে হবে তা না। আচ্ছা সরি, এক পাশেই হবে, আমি একটু ভুল বলছি। এখানে একটা এস্টারের অ্যানহাইড্রাইডের সাথে যদি একটা অ্যালকোহল অ্যাড করো তখন হচ্ছে যেই সাইডটা ছোট, ধরো R প্রাইমের সাইজ হচ্ছে ছোট, আমি বলে দিলাম যে R প্রাইম ইজ লেস দেন R, তো যেই সাইডটা ছোট আর হচ্ছে CH3, এটার সাথে যদি একটা অ্যালকোহল অ্যাড করো, সে অ্যালকোহলটা হচ্ছে ইথানল, CH3CH2OH, তখন কী হবে দেখো। সো তুমি এটাকে চিন্তা করো একটা অ্যাসিড হিসেবে, যে এটা হচ্ছে CH3COOH, তার সাথে রিয়াকশনটা কীরকম হইতো, CH3COO, দেন এই পাশ থেকে এইটুক চলে আসতো,
মানে এটা হচ্ছে ছিল প্লাস, এটা ছিল আমাদের মাইনাস, আবার এই পাশ থেকে এইটুক আসতো। যাই হোক, সো এইখানে রিয়াকশনটা দেখতে এরকম হবে। আচ্ছা, এখানে তো আমাদের রিয়াকশনটা অ্যাকচুয়ালি এইচের না, রিয়াকশন হচ্ছে এইটার, আর পুরা ওর সাথে যে আছে সেইটা বের হয়ে আসে। এটা হচ্ছে আমাদের সেই মাইনাস, এটা হচ্ছে প্লাস। আর এখান থেকে এই রাইট সাইডেরটা কীভাবে ভাঙে এখানে বা কীভাবে ডিভাইডেড হয় সেটা হচ্ছে এটা প্লাস আর এই পুরাটা মাইনাস। সো এখান থেকে আমরা পাবো CH3 C ডাবল বন্ড ও CH2 CH3, দেখো একটা স্টার পাইছি, প্লাস এই হাইড্রোজেনটা এটার সাথে অ্যাক্ট করে কি প্রডিউস করবে CH3 C ডাবল H, যেটা একটা অ্যাসিড। ঠিক আছে, যদি দুইটা সাইড আলাদা আলাদা হয়, যদি দুইটা সাইড দেখো যে ডিফারেন্ট ডিফারেন্ট, তখন তুমি যেটা করবা, যেমন একটা এক্সাম্পল দিই যে CH3 CH2 C ডাবল বন্ড O, দেন হচ্ছে অক্সিজেন C ডাবল বন্ড O CH3। এখন যেই সাইডটা ছোট তুমি এইভাবে চিন্তা করবা যে এইটা হচ্ছে তোমার সেই আর C ডাবল O, আর এই হচ্ছে তোমার সেই OH, মানে এটা হচ্ছে স্টিল মাইনাস, এটা হচ্ছে প্লাস, মানে বড় সাইড যেটা সেটা হচ্ছে প্লাস। আর এটার সাথে ধরো তুমি একটা অ্যালকোহল অ্যাড করতেছো CH3 CH2OH, তাহলে আমরা এখান থেকে যা পাবো সেটা হচ্ছে CH3 CH2 C ডাবল বন্ড O, এটা ভাঙবে প্লাস মাইনাস ও CH2 CH3, একটা স্টার পেলাম, আর হচ্ছে একটা অ্যাসিড পাবো CH3 C ডাবল O H, মানে ছোটটা অ্যাসিড হবে আর বড়টা হচ্ছে স্টার হবে। ওকে, দেন এটার অ্যানহাইড্রাইডের আরেকটা রিয়াকশন আছে অ্যামাইড, থার্ড ওয়ান, অ্যানহাইড্রাইড আর C ডাবল O C ডাবল বন্ড O আর প্রাইম। সেটার সাথে যদি আমি তো অনেকবার অ্যামোনিয়া দিয়ে দেখাইছি, এবার একটা কাজ করি, এটাকে একটু ডিফারেন্ট ওয়েতে দেখাই, অ্যামোনিয়া দিয়ে না দেখাই, ধরো এরকম অ্যামিন হিসেবে দেখাই, তখন কি হয় সেম রিয়াকশন, যে এই যেই সাইডটা বড়, মানে অ্যানহাইড্রাইডের ক্ষেত্রে সবসময় মনে রাখবা, আমি এখানে প্রথম থেকে ধরে আসছি যে আর প্রাইম ইজ লেস দ্যান আর, তো যেই সাইডটা বড় সেটা হচ্ছে এই RCO, আর এই সাইডটা হচ্ছে সেই OH এর মতো, মানে একটা অ্যাসিড যেভাবে ভাঙে সেটার মতোই, যে অ্যাসিডটা এই জায়গায় ভেঙে যায়। সো এই হচ্ছে সেই RCO OCO আর প্রাইম NH সিঙ্গেল বন্ড আর প্রাইম, আর ট্রিপল ডাবল আর একটা সিঙ্গেল বন্ড আর ট্রিপল প্রাইম, অ্যান্ড আমরা এখান থেকে পাবো RC ডাবল বন্ড O N RC ডাবল বন্ড O, এখানে যেটা হবে, হ্যাঁ এখান থেকে হাইড্রোজেন একটা বের হবে, হাইড্রোজেন একটা বের হয়ে ওয়াটার ফর্ম করবে, আর এখানে আমরা পাবো একটা ডাই তোমার NN ডাইমিথাইল অ্যামাইড আর কি, সরি ডাই অ্যালকাইল অ্যামাইড, এরকম কিছু একটা পাবো। আর এই যে হাইড্রোজেনটা সেটা এটার সাথে রিঅ্যাক্ট করবে, হাইড্রোজেন হচ্ছে এখানে প্লাস আর পুরাটা হচ্ছে মাইনাস, আর এখানে এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস। সো আমরা পাবো আর C ডাবল বন্ড OH, মানে একটা অ্যাসিড আর একটা অ্যামাইড পাবো। ক্লিয়ার? অ্যানহাইড্রাইডের ক্ষেত্রে কিন্তু এই একটা ঝামেলা লাগে, কোনটা মাইনাস কোনটা প্লাস, এখান থেকে ভালো করে দেখে রাখো, আর পরেরতেও ভিডিও দেখতে পারবাই। আচ্ছা, আর এরপর অ্যানহাইড্রাইড গেল, আর 5 মিনিট লাগবে দেখো। এরপর হচ্ছে এস্টার্স। আমরা এখন এস্টার দেখব। এস্টারের প্রিপারেশন কী কী ওয়েতে পসিবল? 3টা ওয়েতে। এটা আই হোপ আর ডিটেলসে লেখা লাগবে না, যে একটা হচ্ছে অ্যাসিড থেকে প্রিপেয়ার করতে পারো, অ্যাসিড প্লাস আর প্রাইম OH, ডান। তারপর তুমি অ্যাসিড হ্যালাইড থেকে প্রিপেয়ার করতে পারো, RCOX প্লাস আর প্রাইম OH, ডান। আর তুমি সিমিলারলি অ্যাসিড অ্যানহাইড্রাইড থেকেও এটাকে প্রিপেয়ার করতে পারো।
তিনটা ওয়েতেই তুমি এস্টার পাবা, এগুলোকেই বলা হয় এস্টারিফিকেশন রিয়াকশন। আর এটার রিয়াকশন কি কি আছে এস্টারের রিয়াকশন আছে তিনটা। যে এস্টার থেকে তুমি ব্যাক করতে পারবা, তো এস্টার থেকে তুমি ব্যাক করতে পারবা যদি ওয়াটার অ্যাড করো, তাহলে তুমি যাবা অ্যাসিডে। এই যে এইটা হচ্ছে পুরাটাই তোমার প্লাস, এটা হচ্ছে মাইনাস, জাস্ট লাইক অ্যান অ্যাসিড। আর এটা হচ্ছে একটা H প্লাস ও H মাইনাস, আমরা পাবো আর সি ডাবল ও এইচ প্লাস আর প্রাইম OH। মানে তুমি অ্যাসিড আর অ্যালকোহল পাবা, যেটা লজিক্যাল যে অ্যাসিড আর অ্যালকোহল মিক্স করেই তো এটা পাইছিলাম, তাহলে ওইটার সাথে আবার ওয়াটার অ্যাড করলে এটা আসবে। সো একটা রিভার্সিবল রিয়াকশন। অ্যান্ড দেন সেকেন্ড ওয়ান, একটা এস্টারের সাথে, এস্টার থেকে জাস্ট অ্যামাইড বানানো যায়, আর কিছু বানানো যায় না। সেখানে যদি তুমি একটা অ্যামোনিয়া অ্যাড করো, দেন তুমি পাবা RCONH2 প্লাস একটা অ্যালকোহল, যেটাও লজিক্যাল যে অ্যামাইডের সাথে, আচ্ছা এখানে কি পাওয়া যাবে, হ্যাঁ একটা অ্যালকোহল, ঠিক আছে। যে এটাও লজিক্যাল যে আমরা তো জানি যে এখানে তোমার, আচ্ছা সরি যেটা বলতেছিলাম ভুল বলছিলাম, যে এখানে RCOOR NH3 মিলে অ্যামাইড আর অ্যালকোহল প্রডিউস করবে। ওকে ডান। তো আমাদের এখান থেকে হচ্ছে অ্যামাইডটাও শেষ, লাস্ট ওয়ান, সরি আমাদের এখান থেকে হচ্ছে এস্টার শেষ, লাস্ট ওয়ান হচ্ছে অ্যামাইড। সো আমরা অ্যামাইডটা দেখে শেষ করি। সো লাস্ট ওয়ান হচ্ছে অ্যাসিড অ্যামাইডস। অ্যাসিড অ্যামাইডের প্রিপারেশন যে কোনোভাবেই করা যায়। একটা হচ্ছে তুমি অ্যাসিডের সাথে একটা NH3 অ্যাড করো, এখানে NH3 জায়গায় প্রাইমারি অ্যামিন সেকেন্ডারি অ্যামিন দিয়েও ট্রাই করতে পারো। তারপর তুমি অ্যাসিড হ্যালাইডের সাথে অ্যামোনিয়া অ্যাড করো, তাহলেও অ্যামাইড প্রডিউস হবে। তুমি একটা অ্যাসিড অ্যানহাইড্রাইডের সাথে অ্যামোনিয়া অ্যাড করো, তাহলেও অ্যামাইড প্রডিউস হবে। অ্যান্ড ফাইনালি তুমি এস্টারের সাথেও NH3 অ্যাড করো, এই যে যেটা একটু আগে দেখলাম, তাহলেও অ্যামাইড প্রডিউস হবে। ঠিক আছে। আর এটার রিয়াকশন আছে, এটার কোনো রিয়াকশন নেই। অ্যাসিড অ্যামাইডের জাস্ট একটাই রিয়াকশন, এটা হচ্ছে তার সাথে পানি অ্যাড করলে সে অ্যাসিডে কনভার্ট হয়। একটাই রিয়াকশন, এটার সাথে জাস্ট ওয়াটার অ্যাড করে দাও, তাহলে আমরা পাবো RCOOH প্লাস এখান থেকে হচ্ছে একটা NH3। আর অ্যাসিড এই অ্যামাইডের কিন্তু একটা স্পেশাল রিয়াকশন আছে, এটা হচ্ছে হফম্যান ডিগ্রেডেশন। অ্যামিন প্রোডাকশনের সময় আমরা দেখছিলাম হফম্যানস ডিগ্রেডেশন। সো এই RCONH2 এর হফম্যান ডিগ্রেডেশনটা একটা পপুলার স্টেপ ডাউন রিয়াকশন। দেখো RCOONH2, এটার হফম্যান ডিগ্রেডেশনটা আমরা কীভাবে করতাম, অ্যামিনের প্রিপারেশনের কথা একটু মনে করো, যে ওইখানে আমরা দেখে আসছিলাম যে আমরা যদি এটার সাথে ব্রোমিন অ্যাড করি, তারপর হচ্ছে একটা বেজ অ্যাড করি, তখন এখান থেকে হচ্ছে এইটা ভেঙে যায়, মানে এই ব্রোমিন আর হচ্ছে যদি বেজ অ্যাড করি 4টা সোডিয়াম হাইড্রক্সাইড, তখন দেখা যায় এইটা একটা অ্যামিনে কনভার্ট হয়, আর NH2 Na2CO3 প্লাস 2HBr। এই হচ্ছে আমাদের সেই, সরি 2HBr না, 2NaBr আর হচ্ছে 2টা ওয়াটার। সো এই হচ্ছে আমাদের সেই হফম্যান ডিগ্রেডেশন, এটাও দেখাইছিলাম। সো এইখানেই হচ্ছে আমাদের অর্গানিক কেমিস্ট্রির যাবতীয় যা কিছু ছিল শেষ। ঠিক আছে, আমাদের অর্গানিক কেমিস্ট্রির জাস্ট 2টা টপিকই বাকি আছে, আইসোমার আর হচ্ছে পলিমার। এছাড়া যত গ্রুপের যত রিয়াকশন ছিল আমাদের এইখানে সেগুলো শেষ হয়ে গেছে। ঠিক আছে। সো কারো কি কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? এনিওয়ান? সো এটার রিয়াকশন শিটটা কিন্তু অনেক মানে অনেক বড় হবে, কারণ এখানে দেখতেই পারতেছো কতগুলো রিয়াকশন আমরা লিখছি। বাট তোমার যদি জাস্ট এই 4টা মনে থাকে, সব রিয়াকশন নিজেই লিখতে পারবে। ঠিক আছে।
সো আমাদের যা যা ছিল এই অর্গানিক কেমিস্ট্রিতে আমাদের সব শেষ হয়ে গেল। সো আমাদের আর জাস্ট একটা ক্লাস লাগবে, সেখানে আমরা পলিমার আর আইসোমার পরে অর্গানিক কেমিস্ট্রি শেষ দেব। পলিমারটা সহজ, আইসোমার আমি নিজেও ভুলে গেছি, আমার নিজেরও একটু নেট ঘেটে পড়া লাগবে। কারণ আমার নিজেরও হচ্ছে সবসময় আইসোমারে একটা উইকনেস ছিল, আমি আইসোমার বুঝতাম কম, মানে ওইটা মানে মাথায় ঢুকতো কম আর কি। ওকে।